প্রথমেই সবাইকে জানাই হ্যাপি হোলি। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা আমাদের দেশের মন্দির, আর এখানে আজকে পূর্ণিমা পুজোটা আমাদেরই পড়েছে। প্রায় 4 থেকে 5 বছর ছাড়া একবারই পড়ে। তার জন্য এসে গেছি ফল দোকানে ফল কেনার জন্য। যেহেতু পুজো হবে সন্ধ্যাবেলা, সেহেতু এরপরেই চলে আসি মালা দোকানে। যেহেতু এতগুলো ঠাকুর আছে, সবাইকে মালা তো পরাতে হবে। এরপরেই বক্স নিয়ে এসে ফিটিং করে দিয়েছি, কারণ যেহেতু এটা হোলি পূর্ণিমা, সেহেতু হোলির জন্য অনেকটাই আনন্দ। তার জন্য বক্স নিয়ে এসে বক্সও রেডি করে দিয়েছি। এবার দেখো, এই যে বক্সের আওয়াজটা দেখছো, এই ছিল আমাদের আজকে বক্সের আওয়াজ। আমার তো বেশ দারুণ লেগেছে। আর কার ভালো লেগেছিল অবশ্যই কমেন্টে জানি। এদিকে বক্স কমপ্লিট করার পরে সময় দেখি প্রায় তখন 4টা হয়ে গেছে। এবার দেখো, চাঁচড় হওয়ার সময় হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি আমাদের ভাষায় বলা হয় চাঁচড়। আর কে বলো কমেন্টে জানি। এই চাঁচড়টা এবারে রেডি করতে হবে, কারণ এটাও রাতের বেলা জ্বালানো হবে। আমাদের এটা অ্যাকচুয়ালি হোলির দিনে রাতেই হয়। অনেকের দেখেছি আগের দিন রাতে হয়, কিন্তু আমাদের হোলির দিন রাতের বেলাই হয়। আর ওদিকে চাঁচল রেডি করতে করতে এদিকে ঠাকুরমশাই এসে মন্দিরে পুজো করা শুরু করে দিচ্ছে। এই হলো আমাদের মন্দিরে ঠাকুর। আর কেমন লেগেছে মন্দিরটা তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে। এবার দেখো, আমি ভিডিও করেছিলাম, তখন যখন আমার দিকে ঠাকুরমশাইয়ের নজরটা পড়ে, তখন যেন একটু ঠাকুরমশাইয়ের গলার আওয়াজটা বেড়েই গিয়েছিল। হয়তো তোমাদের আওয়াজটা শোনাতে পারলাম না, কিন্তু আওয়াজটা বেড়েই গিয়েছিল। আর এদিকে ঠাকুরের পুজো করছে, আর ওদিকে আমরা চাঁচড়টা রেডি করছি, কারণ চাঁচড়টাও পুজো। ফাইনালি চাঁচড়টা বাঁধা কমপ্লিট হয়ে গেলে এবারে বাঁশটাকে ভালো করে গেড়ে দিতে হবে, কারণ যাতে না কারো গায়ে পড়ে যায়। সে যাই হোক, তারপরে ফাইনালি বাঁশটাকে সোজা করে গেড়েই দিলাম, কারণ বাঁশটা এবারে রেডি করে নিচেটা এখনও সাজাতে বাকি আছে। পুরোটা সাজাতে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই পুরোটা দেখাবো। পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা অসাধারণ হতে চলেছে। এবার দেখো, ডাইরেক্ট মাটি দিলে হয়তো বাঁশটা অতটা টাইট হবে না। তার জন্য এখানে 4টি ইঁট দিতে হবে। প্রথমে ইঁটটা দিলে তবে একটু টাইট হবে। সে যাই হোক, সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু আবির খুঁড়িয়ে দিচ্ছি, যেহেতু হোলি পূর্ণিমা বলে কথা। তার জন্য একটু আবির দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি নিজের মনের মতো করে। সত্যি কথা বলতে, যে কোনো জিনিসটা আমার মনে যদি না লাগে না, সেটা আমার খারাপই লাগে। সে যাই হোক, মনের মতো করে সাজানো হয়ে গেছে। এবারে পুজো কমপ্লিট। ঠাকুরমশাই এদিকে পুজো করছে, আর আমরা এদিকে সবাই দাঁড়িয়ে দেখছি যে ঠাকুরমশাই কীভাবে পুজোটা করছে। সে যাই হোক, চাঁচড়টা কাদের পুজো করে জ্বালানো হয় তোমরা কমেন্টে জানিও কিন্তু আমাকে। এবার দেখো, যেহেতু এটা পূর্ণিমা পূজা, সেহেতু এখানে কিন্তু খোল করতাল নিয়ে কীর্তন করতে বসে গেছে। এরপরেই খোরানো হবে বাতাসা। আর আজকে বাতাসা আছে প্রায় 20 কিলোর মতো। তাই সব বাতাসাগুলোই আমার মাথায় রেখেই খুঁড়ানো হবে। ফাইনালি সেই সময়টা চলেই আসে। আমার মাথায় যে বাতাসাটা দেখছো, এরকম 2 গামলা বাতাসা আছে। এই 2 গামলা বাতাসায় খুঁড়ানো হবে। সে যাই হোক, ওরা কিন্তু বাতাসা কুড়াচ্ছে, আর আমি চুপচাপ বসেই আছি গামলা নিয়ে। কারণ এই যে মুহূর্তটা ছিল, সত্যি কথা বলতে এই মুহূর্তটা আমার তো বেশ ভালোই লাগছিল। আমি একাই বসে আছি, আর সবাই যে যার কার বাতাসা কুড়ানোয় ব্যস্ত। সে যাই হোক, চলো এবারে একটু গান বাজনা করা যায়। গান বাজনাটা তোমাদের শোনাতে পারলাম না। সে যাই হোক, এবার সময় আসে এই চাঁচড়টা জ্বালানোর। এই চাঁচড়টা অ্যাকচুয়ালি আমরা এই 3 জন মিলেই বানিয়েছিলাম, আর 3 জন মিলেই জ্বালাবো। আজকে যেহেতু আমাদের পার্সোনাল পূর্ণিমা পড়েছিল, তার জন্য আমাদের পূর্ণিমা পুজো হয়েছে। আর এই জিনিসটা সবাই মিলেই আগুন দিয়েছি, কারণ এই জিনিসটা যেহেতু সবাই মিলে কষ্ট করে বানিয়েছি। সে যাই হোক, এবার দেখো কেমনভাবে এই জিনিসটা জ্বলতে থাকে। এবার দেখো, চাঁচড়টা জ্বালানোর সাথে সাথে আমাদের কিন্তু বক্সে গান চালানো শুরু হয়েছিল। হয়তো তোমাদের গানটা শোনাতে পারলাম না কপিরাইটের ভয়ে। তার জন্য অ্যাকচুয়ালি এবারে এদিকে আগুনটা জ্বলছে, আর এদিকে সবাই মিলে হোলির জন্য রং মাখামাখি শুরু করে দিয়েছি। আর আমি তো এখানে একাই বক্সের সামনে নাচছি। জাস্ট আনন্দটাই আলাদা ছিল। তোমাদের হয়তো বলে বোঝাতে পারলাম না যে কীভাবে আনন্দ করেছি। তোমরা এবার ভিডিওটা দেখে ভাবতেই পারছো যে আমি আনন্দটা ঠিক কেমনভাবে করেছিলাম। সত্যি কথা বলছি, যেহেতু 4 থেকে 5 বছর ছাড়া পূর্ণিমা পড়ে, তো তার জন্যই পূর্ণিমা পুজোটা একটা আলাদাই মজা। তার সাথে আবার পূর্ণিমা পূজায় যদি বক্স ভাড়া করে বাজানো হয় না, তার তো একটা আলাদাই মজা। আবার হোলি পূর্ণিমাটাই ভাগে পড়েছে। জাস্ট আমার তো ফিলিংসটা দারুণ ছিল।